আপনারা লক্ষ্য করেছেন আমাদের এই বাংলাদেশের একজন নয়নের মনে জুলাই বিপ্লব আন্দোলনের যেন সামনের কাতারের একজন ইয়াং ম্যান যুবক ওসমান হাদি, নাম শুনেছেন? ওসমান হাদি ভাই নাম শুনেন নাই? তফসিল ঘোষণার পরে গতকালকে জুমার নামাজের পর এই হাদি ভাইয়ের উপরে সন্ত্রাসী কুচক্র এই ওসমান হাদি ভাইকে প্রকাশ্যে দিবালোকে প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করার চেষ্টা করেছে, বলি নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দে বলি নাউজুবিল্লাহ। এই জুলাই বিপ্লবের একজন অতন্ত্র প্রহরী ছিল। দরদির আমার, এই ওসমান হাদি ভাইয়ের হৃদয়টা কেমন জানেন? তার জল্পনা কল্পনা এই রকম যে সে বলে যে দিন প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য যারা লড়বে, যে সৈনিক হবে, তার তো রাস্তায় মাঠে ময়দানে, তার তো ইসলামী দিন কায়েমের মিছিলে তার মৃত্যু হতেই পারে, এটা খুবই স্বাভাবিক, বলি সুবহানাল্লাহ। এই ওসমান হাদি ভাই তার ঈমানটা এতটা আমার কাছে মজবুত মনে হয়েছে, আমাদের চাইতে তাদের ঈমানটা অনেক মজবুত। সে এই কথা বলেছে যে আমি জীবন দিব, আমি দুনিয়াতে না থাকলেও তারপরে আমি চলে গেলাম, আমার সন্তানরাও এই পথে ইসলামের জন্য, সত্য প্রতিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমার সন্তানরাও মাঠে ময়দানে জীবন দিবে, বলি আল্লাহু আকবার। তবে দরদির আমার, এই ওসমান হাদি ভাইকে যারা গুলি করে হত্যা করার চেষ্টা করেছে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, একজন ওসমান হাদিকে গুলি করে তারা মনে করে নয় যে একজন ওসমানকে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করেছে। যারা এই হাদির মাথায় গুলি করে নয়, এই বাংলার 18 কোটি মানুষের কলিজায় তারা হাত দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমি প্রশাসনের কাছে জবাব চাই, এই তত্ত্বাবধায়ী সরকার রাষ্ট্রের কাছে জবাব চাই। কিছুদিন পূর্বে ভিপি নূরের উপর আঘাত এসেছিল, আপনাদের কি মনে আছে? ভিপি নূরকে রক্তাক্ত করেছিল সেই যেই দলের হোক না কেন, যারা সত্য কথা বলবে, হকের কথা বলবে, ইনসাফের কথা বলবে, আল্লাহর কোরআনের কথা বলবে, আমাদের কলিজা তাদের জন্য কাঁদবে। কথা বলুন ঠিক না বেঠিক? ভিপি নূরকে রক্তাক্ত করেছিল কারা? কে বা কারা করেছিল? কাদের ষড়যন্ত্র করেছিল? কারা করেছে? আমরা এখনো উপযুক্ত শাস্তি দেখতে পাই নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমি বর্তমান সরকারের কাছে আমি দাবি রাখতে চাই, প্রশাসনের কাছে জবাব চাই, আমার ভিপি নূর, আমার ওসমান হাদি ভাইয়ের গায়ে হাত কেন পড়লো? এই রাষ্ট্র প্রশাসন জবাব দে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই জন্য অনতিবিলম্বে এই হাদি ভাইকে যারা হত্যা করার চেষ্টা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। আমার দাবির সাথে কারা কারা একমত? দুইটা হাত আর একবার আল্লাহকে দেখাও। থামুন, থামুন, ধন্যবাদ। আমার ভাইয়েরা, পরিষ্কার ভাবে এই কথা বলতে চাই। কেন ওসমান হাদি ভাইয়ের কথা কেন বলছি? তিনি এতটা বিনয়ী একটা যুবক। আপনারা লক্ষ্য করেছেন তফসিল ঘোষণার পরে এই ওসমান হাদি ভাই তার আসনে নির্বাচনের, ভোটের নির্বাচনের জন্য যখন বের হয়েছিল, ঢাকা মতিঝিল এলাকায় এক বিল্ডিং থেকে ওসমান হাদি ভাই এবং তার কর্মীদের উপরে পর পর 3 বার ময়লা আবর্জনা পানি নিক্ষেপ করেছে। তারপরেও তাদের এই আচরণটা আমার ওসমান হাদি ভাই হাসি মুখে মেনে নিয়েছে, বলি না সুবহানাল্লাহ। এটা কার আদর্শ? আমার দয়ার নবীর আদর্শ। কার আদর্শ?
আমার দয়ার নবীর গায়ে আঘাত এসেছে, আমার দয়ার নবী রক্তাক্ত করেছে, দয়ার নবী সেজদায় পড়েছে, তার গায়ে পচা আমার ভাইয়ের উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে, আমার দয়ার নবী একটু রাগ করে নাই। বলি সুবহানাল্লাহ। আমার এই কথা বারে বারে স্মরণ হচ্ছে। ওসমান হাদি ভাইয়ের গায়ে ময়লা পানি মেরেছে, কিন্তু সে বলেছে তোমরা পারলে আরো মানো, আরো মারো, আমার কোনো আপত্তি নাই। বলি না আল্লাহু আকবার। ওসমান হাদি ভাই আমার দয়ার নবীর আদর্শ ধারণ করেছে। আমার দয়ার নবী সাহাবীদেরকে নিয়ে মসজিদে বসা, একজন বেদুইন এসে মসজিদের মধ্যে প্রসাব করেছে। মসজিদের মধ্যে কি করেছে? একজন বেদুইন মসজিদে দাঁড়িয়ে প্রসাব করছে। সাহাবীরা তো রাগে অগ্নিশর্মায় ফেটে পড়েছে। যেহেতু নবীজি আছে, নবীজির পারমিশন ছাড়া সাহাবীরা একটা ধাপ সামনে ফেলতে পারে। সাহাবীরা রেগে গেছে যে এই সাহাবীকে কি করবে, এই বেদুইনকে কি করবে, এমন রাগ। প্রসাব করছে যে মসজিদে আমাদের ইবাদতখানায় ঢুকে এই বেদুইন যখন প্রসাব করছে, সাহাবীরা বারণ করছে। আমার দয়ার নবী বলছে, ও সাহাবীরা স্টপ, তোমরা থামো, খবরদার তাকে বারণ করবে না, তাকে প্রসাব করতে দাও। সুবহানাল্লাহ বলবেন না? প্রসাব যখন তার করা হয়ে গেল, প্রসাব শেষ করার পরে আমার দয়ার নবী বললেন, এক বালতি পানি নিয়ে আসো। পানি নিয়ে আসলেন, পানি নিয়ে আসার পরে বলল যে পরিষ্কার করে ফেলো। আমার দয়ার নবীর এই আদর্শ দেখে বেদুইন অবাক হয়ে গেছে, অবাক হয়ে গেছে। আমার দয়ার নবী কিচ্ছু বললেন না, বারণ করলেন না। বেদুইন বলছে, ও নবী মোহাম্মদ, আপনি আমাকে আঘাত করতে পারতেন, আমাকে কিছু বলতে পারতেন, কিন্তু কিছু বললেন না কেন? বলছে, ও আল্লাহর বান্দা, তুমি যে প্রসাব করলে, তোমার সেইখানে তোমার বেগ পেয়েছে, আমি তোমাকে থামিয়ে দিলে তুমি কষ্ট পেতে, এই জন্য তখন তোমাকে কষ্ট দিই নাই। এই বেদুইন নবীজির আদর্শ দেখে সে মুগ্ধ হয়ে আল্লাহর নবীর জন্য দোয়া করেছে। ওসমান হাদি ভাই মৃত্যু সজ্জা, তার মাথার উপরে গুলি করেছে। আমার ভাইরা, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য এই রকম হাজার হাজার ওসমান আদি বাংলাদেশের বড়ই প্রয়োজন। এখন কথা বলুন, ঠিক না ব্যাঠিক? এই জন্য আমি বলতে চাই, আমাদের ওসমান হাদি ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। আমার ভাই ওসমান হাদি ভাইয়ের কিছু হলে স্বৈরাচারের কোনো রক্ষা থাকবে না। কথা বলুন, ঠিক না ব্যাঠিক? যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। কথা বলুন, ঠিক না ব্যাঠি? বিত্ত বেশা থাকবে না থাক, ঈমান বড়ই দামি। বাড়ি গাড়ি টাকার মালিক, বাড়ি গাড়ি টাকার মালিক, এই জগতে নামি। ঈমান আমল না থাকিলে আল্লাহর কাছে প্রিয় না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যাচ্ছে মোর
সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। পড়ুন আমিন। আমার চাঁপাইনবাবগঞ্জ জেলার ভাইয়েরা, আমি বলিষ্ঠ কণ্ঠে শুনতে চাই একজন ইমানদার মুসলমান মুমিনের কাছে দুনিয়ার সকল কিছুর চাইতে, বাড়ি গাড়ি ধন দৌলত ক্ষমতা সব কিছুর চাইতে একজন ইমানদার মুসলমানের কাছে ইমানের দাম সবচাইতে বেশি। কথা বলুন ঠিক না ব্যাঠিক? তার কারণ সাহাবীদের জজবা ছিল এই রকম, তারা জীবন দিয়েছে, রক্তাক্ত হয়েছে, দুনিয়া ছেড়েছে, ঈমান বাতিলের কাছে দেয় নাই। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আমাদের কলিজার টুকরা নয়নের মনে আল্লামা দেলওয়ার হোসেন শহীদ সাহেবকে জেলখানার মধ্যে ঢুকিয়ে 14 বছর নির্যাতন করেছে। কোরআনের পক্ষে পরিষ্কার ভাবে বলেছে, আমি হকের পক্ষে থাকবো, প্রয়োজনে জীবন দেব, বাতিলের কাছে মাথা নত করব না। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনের পক্ষে শহীদের মতন যদি জীবন দেওয়া লাগে ঈমান টিকিয়ে রাখার জন্য, কারা কারা জীবন দিতে রাজি আছো? দুইটা হাত আল্লাহকে দেখাও। আল্লাহ পাক কবুল করুন। পড়ি আমিন। আর একটু মোহাব্বতের সাথে পড়ি আমিন। ইমানের চাইতে পৃথিবীতে দামি কোনো জিনিস আছে? আপনাকে যদি বলা হয় যে গোটা বাংলাদেশ না গোটা পৃথিবীর রাজত্ব আপনার হাতে, বিনিময়ে ইমানটা নষ্ট করতে হবে, মুসলমান রাজি আছেন? একজন ইমানদার মুসলমানের কাছে গোটা পৃথিবীর চাইতে ইমান নামক এই দৌলতটা সবচাইতে দামি। কথা বলুন ঠিক না বেঠি? আমার খুব ভালোভাবে জানা আছে আলহামদুলিল্লাহ, চাঁপাইনবাবগঞ্জের ঘাঁটি ইসলাম কোরআন প্রিয় মানুষদের ঘাঁটি। কথা বলুন ঠিক না বেঠি? তবে সব জায়গায় কিছু পাতান থাকবে, যেইখানে ভালো সেখানে মন্দ থাকবে। যেমন এইখানে দেখেন, যেমন করে ধলো মানুষ, আমার প্রিয় ওস্তাদ সমতুল আব্দুর রশিদ সাহেব উপস্থাপক, উনি এখন ধলো মানুষ, আমি হলাম কালো। এখন যদি বলেন উপস্থাপক ধলো, বক্তা কালো, চলবে না। যেখানে ধলো আছে সেখানে কালো থাকবে, যেখানে আলো আছে সেখানে আধারও থাকবে। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল সেখানে আবু জেহেল ছিল। অতএব বাংলাদেশে নবীর ওয়ারিস আলেম ওলামারা আছে, এই বাংলাদেশও মুনাফিকের বাচ্চারা বোধহয় এখন নাই। আছে, নিঃসন্দেহে আছে। তবে দরদের আমার, ইমানটা আমাদের কাছে সবচাইতে দামি, ঠিক আছে, কিন্তু জানেন আমার দেশে নামাজ ভঙ্গের কারণ জানা হয়, ওযু ভঙ্গের কারণ নিয়ে আলোচনা করা হয়, কিন্তু ইমান ভঙ্গের কারণ নিয়ে আলোচনা খুব কম করা হয়। কথা বলুন ঠিক না বেঠে? ও ওযু ঠিক করা নেই ব্যস্ত, নামাজ ঠিক করা না ব্যস্ত। ওর যদি ইমানই নষ্ট হয়ে যায়, ওযু আর নামাজ কোনো কাজে লাগবে? আর একটু আসতে বলেন, কাজে লাগবে? তাহলে আজকে প্রথমেই আমি বলবো, আমাদের সব কিছুরই চাইতে আমাদের কাছে দামি কি? আরো জোরে সবাই বলেন, ঈমান। আল্লাহ পাক কবুল করুন। আমি কোরআন সুন্নাহর আলোকে কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার পূর্বে আলোচনা করেছেন বেশ অনেক কয়জন, বেশ একইবারে আমার পূর্বে যিনি কথা বলছিলেন আমার বন্ধুবর, আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান, বর্তমানে খুব অল্প সময়ের মধ্যে সারা দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টি করেছে। তার একটি জোয়ার, তার কণ্ঠ আল্লাহ পাক যেন
শুধু বাংলাদেশ নয় বিশ্বময় কবুল করে নেন। আমাদের আজকের যিনি বিশেষ মেহমান, বিশেষ বক্তা ছিলেন হাফেজ কারি মাওলানা তানবিন আক্তার তকি সাহেব, আল্লাহ পাক ওনার কণ্ঠকে আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সাহেবের মতন কবুল করে নেন। অনেকে বোধহয় খুশি হয় নাই, নাকি কেউ কেউ ভাবছেন হুজুর ওর কথা বাদ দিয়ে ওবায়দুল কাদেরের কথা বললেন, এরকম কিছু ভাবছেন নাকি? আমি আল্লামা কোরআনের পাখি সাইদি সাহেবের নাম নিলাম, আপনারা কি রাগ করলেন? তার কারণ বাংলাদেশে যদি 50,000 যদি বক্তা থাকে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা লিখা না আছে, ওর খোঁজ খবর নিয়ে দেখবেন ওর পাসপোর্টই নাই। ও আন্তর্জাতিক বক্তা, ও আন্তর্জাতিক খ্যাতি, ওর অঞ্চলে খ্যাতি অর্জন হয়নি, ওই আন্তর্জাতিক খ্যাতি বলে অর্জন করেছে। আছে না নাই? কিন্তু যে নামটা আমি নিলাম আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসাইন সাইদি সাহেব, উনি কে জানেন? উনি হলেন বাংলাদেশের মাঠে ময়দানে তাফসিরের যিনি জনক। এই বাংলাদেশে 50,000 যদি মুফাসসির থাকে, 50,000 যদি ওয়াইজিন থাকে, বক্তা থাকে, এই 50,000 বক্তায় আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসাইন সাইদি সাহেবের ছাত্র। কেউ ডাইরেক্ট ছাত্র, কেউ ইনডাইরেক্ট ছাত্র, কেউ সরাসরি ছাত্র, কেউ মোবাইল ইন্টারনেট, এখনো ইউটিউব দেখে আল্লামা কোরআনের পাখি সাইদি সাহেবের ওয়াজ নোট করে, রেকর্ড করে শোনে। কথা বলুন ঠিক না বেঠে? আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ, ডক্টর মিজানুর রহমান হাফিজাহুল্লাহ, মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ আল আমিন হাফিজাহুল্লাহ, হাফেজ মাওলানা অধ্যাপক তৈয়বুর রহমান হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ কারি মাওলানা তানবিন আক্তার হাফিজাহুল্লাহ, এবং আমি ক্ষুদ্র জাকির হোসাইন, আমরাও হলাম কোরআনের পাখি সাইদি সাহেবের ছাত্র। কথা বলুন ঠিক না বেঠে? আল্লাহ পাক যেন তানভীর সাহেবকে কবুল করেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে এটা আমাদের জন্য দোয়া করেন, নাকি করবেন না? আল্লাহ পাক প্রত্যেকটা কোরআনের পাখিকে আল্লাহ পাক তার রহমতের চাদর দিয়ে আল্লাহ পাক নিরাপত্তার সাথে দিনের কাজ করার তৌফিক দান করুন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আমাদেরকে দুনিয়াবি সকল ব্যস্ততা থেকে ফারেক করে আজকের এই বেহেশতের বাগানে যিনি আমাদেরকে উপস্থিত করে দিলেন, একটু আওয়াজ দিয়ে বলা যাবে তিনি কে? হয় নাই? আর একটু মহব্বতের সাথে বলুন তিনি কে? ওই আল্লাহর নামটা আর একটু মহব্বতের সাথে ডাক দেন না, আল্লাহ। আমাদেরকে যিনি আজকে উপস্থিত করলেন, আর একটু মহব্বতের সাথে বলুন তিনি কে? আল্লাহ। সেই আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দল মত নির্বিশেষে আকাশ বাতাস মুখরিত করে কণ্ঠ উঁচু করে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই বেহেশতের বাগানে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আমরা জবানকে উঁচু করে পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সেই নবীর প্রতি যিনি আপনার আমার দয়ার নবী, যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী, যিনি হলেন নবীদের নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজরিন, এই মুহূর্তে আমরা এই মহতের সময়, কোরআনের তাফসীরের সময়, আমার দিক খেয়াল করুন। আমরা আল্লাহর কাছে বিনীত সহকারে প্রার্থনা করছি, দোয়া করছি। এইখানে আমরা যারা উপস্থিত হয়েছি নারী পুরুষ সবাই, আমাদের অনেকের মা বাবা মাটির বাড়ি কবরে আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? আমাদের যাদের মা বাবা কবরে, ময়মুরব্বী আত্মীয় স্বজন যারা কবরে, এই শিবনগর আশেপাশে যতগুলো কবরস্থান রয়েছে, আল্লাহ পাক তার হাবিবের ওসিলায়, আজকের এই কোরআন মাহফিলের ওসিলায় আমাদের পিতামাতাময় মুরব্বী সহ সারা পৃথিবীর ইমানদার মুসলমানগুলোকে ক্ষমা করে কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। এবার আসুন, আলোচনা শোনার মন মানসিকতা আমাদের আছে না নাই? আমি কতক্ষণ আলোচনা করব? 1 ঘন্টা দেওয়া যাবে না একটু কম? 1 ঘন্টা? আল্লাহু আকবার। একজন বলছে 1.5 ঘন্টা। আচ্ছা, যদি 1 ঘন্টা করি, আপনার একটু হাত তুলেন তো, কে কে থাকবেন না?
মাশাআল্লাহ, থাকবেন? সবাই থাকবেন? যদি একটা ঘন্টা আলোচনা করি, এবার বুঝে শুনে বলেন আখিরি মোনাজাত শেষ পর্যন্ত কারা কারা থাকবেন? থাকবেন? লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, কত নম্বর সূরা? আরো জোরে। 29 নম্বর সূরা। এই সূরাতে মোট আয়াত আছে 69টি। কয়টি? আরো জোরে। রুকু আছে 7টি। নাজিল হয় এই সূরাটা মক্কায়। কোথায়? সূরার নাম হলো সূরাতুল আনকাবুত। কত নম্বর সূরা? 69 নম্বর সূরা। কত? 29, সরি, কত নম্বর সূরা? 29 নম্বর সূরা। মোট আয়াত আছে 69টি। আবার বলুন, কত নম্বর সূরা? 29 নম্বর। মোট আয়াত আছে কয়টি? 69টি। সূরার নাম কি? আনকাবুত। এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। 114টি সূরা। কিছু সূরা মক্কায়, কিছু সূরা মদিনায়। হিজরতের পরবর্তী সূরাগুলো নাজিল হয়েছে কোথায়? মদিনায়। সূরার নাম কি বলুন? আমি কেন বলছি, বারবার একটু জিজ্ঞাসা করছি, যেন বলতে পারেন আগামীকালকে যে হুজুর কি আলোচনা করলো রে, আমরা যেন বলতে পারি হুজুর এই জায়গা থেকে এই আয়াতটাকে এই বিষয়ে আলোচনা করেছে। ঠিক না ব্যাঠি? আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করেই গেলাম, কানের ফুটায় লোক ঢুকিয়ে চোখ বন্ধ করে টান মেরেই গেলাম, কিন্তু শ্রোতারা কিছুই বুঝলো না। আলোচনার 25% বাড়ি নিয়ে গেল না। ওই রকম আলোচনা আমি পছন্দ করি না। অন্তত পক্ষে 1 ঘন্টা আলোচনা করলে 50% ওয়াজ নিয়ে যেতে হবে বাড়িতে। কোথায়? আসুন, এই সূরাতুল আনকাবুত থেকে প্রথম 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আওয়াজ দিয়ে বলুন কয়টি? আরো জোরে। 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 4টি আয়াত প্রথমের দিককার কিছু শানে নুজুল পাওয়া যায়। তার মধ্যে একটি শানে নুজুল আমি আপনাদের সামনে বলছি। সেটা হলো এই সূরাটা যখন নাজিল হয়, মক্কা নগরীর অবস্থা এতটাই করুণ অবস্থা ছিল। নবুয়তের 5ম হিজরি সনে, কত হিজরি? নবুয়তের 5ম হিজরি সনে মক্কার অবস্থাটা এতটাই করুণ হয়ে গেছিল, যখন লাত মানাত উজ্জা, যখন মাটি মূর্তির পূজা ছেড়ে দিয়ে মানুষগুলো যখন সঠিক পথে, আলোর পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে, অর্থাৎ ঈমান আনয়ন করে মুসলমান হয়ে যাচ্ছিল, তখন মক্কার কাফের বেঈমান মুশরিকরা ওই সমস্ত নমুসলিম ঈমানদার মুসলমানদের উপরে নির্যাতন, অত্যাচারের স্টিমরোলার তালের উপরে চালিয়েছিল। এতটাই নির্যাতন, অত্যাচার শুরু হয়েছিল যে গরিব এবং অসহায়, ঈমানের বিষয়ে দুর্বল যারা ঈমানদার ছিল, ঈমান আনার পরেও নির্যাতন, অত্যাচারের ভয়ে তারা ঈমান নষ্ট করে দিয়েছিল। বলি নাউজুবিল্লাহ। কি নষ্ট করে দিয়েছিল? ঈমানটা নষ্ট করে দিয়েছিল। কেন? কেন? ভয়ে, মায়ের ভয়, নির্যাতনের ভয়ে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাওয়ার ভয়ে, বাড়িঘর দখল হয়ে যাওয়ার ভয়ে। বিষয়গুলোকে একটু পরিচিত মনে হচ্ছে নাকি? বিষয়গুলো একটু পরিচিত মনে হচ্ছে না? আজ থেকে কিছুদিন পূর্বে লক্ষ্য করুন তো, যেই মাথায় টুপি পড়েছে, মুখে দাড়ি পড়েছে, ওকে ধর, অ্যারেস্ট কর, ওই হলো জঙ্গি, ওই হলো রাজাকার, ওই হলো মৌলবাদ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? যার ঈমান যত বেশি মজবুত ছিল, তার উপরে আমরা দেখেছি স্বৈরাচার সরকার তত বেশি নির্যাতন চালিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠে? আজকে আমার আলোচনার কথার লজিকগুলো একটু মিলিয়ে নেবেন, যে আপনি হাজী সাহেব ছিলেন, আলেম ছিলেন, বক্তা ছিলেন, ঈমান আপনার ভালো ছিল, কিন্তু আপনি তো অনেক দিন বাড়িতে রাত কাটাতে পারেন নাই। এই রকম ঈমানদার তো চাঁপাইনবাবগঞ্জে নাই। বলেন আছে না নাই? কিন্তু কারণগুলো কি? কারণ আছে না নাই? নবুয়তের 5ম হিজরি সনে মক্কার কাফের মুশরিকরা ঈমানদার মুসলমানদের উপরে এমন নির্যাতন শুরু করল, যারা মাটি মূর্তি পূজা বাদ দিয়ে, লাত মানাত উজ্জার ইবাদত ও গোলামি করা বাদ দিয়ে যারা ঈমান আনয়ন করছিল,
ঠিক সেই মুহূর্তে ইমানদার মুসলমানদের উপরে নির্যাতন এসেছিল, জেল এসেছিল, জুলুম এসেছিল, অত্যাচার এসেছিল। দরদিরা আমার, গরিব অসহায় ইমানদার মুসলমান, দুর্বল মুসলমান যারা ছিল তারা কিন্তু ভয়ে বিতস্ত হয়ে গেছিল। কিন্তু খাঁটি ইমান যারা এনেছিল, খাঁটি ইমানদার মুসলমান জীবন দিয়েছে, রক্তাক্ত হয়েছে, তারপরে ইমানটা বিক্রি করে নাই। মক্কার অবস্থা এরকম করুণ পরিস্থিতি চলছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বর্ণনায় এসেছে, সানে নুজুলটা শুনুন। আমার দয়ার নবী ঠিক সেই সময় কাবা ঘরের কাছে হিলান দিয়ে বসা ছিলেন। নবীজি কাবা ঘরের সাথে হিলান দিয়ে বসা ছিলেন। একজন সাহাবী খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর খিদমতে আসলেন। নবীর সামনে এসে ডাক দেয়, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো দেখছেন মক্কার ইমানদার মুসলমানদের উপরে এত নির্যাতন শুরু হয়ে গেছে যে ইমানটা রাখাটাই, টিকিয়ে রাখাটাই বড় দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। আল্লাহর রাসূল, ও নবী, আপনি এই অবস্থা থেকে ইমানদার মুসলমানদের পরিত্রাণের জন্য, উদ্ধারের জন্য, নবী গো, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন, এই পরীক্ষা, ইমানের প্রতি এই নির্যাতন, এই অত্যাচার যেন বন্ধ হয়ে যায়। খাব্বাব ইবনুল আরত যখন এই কথা বলেন, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সঙ্গে হিলান দিয়ে বসা ছিলেন। খাব্বাব ইবনুল আরদের এই কথা শোনার সঙ্গে আমার দয়ার নবী রাগে অগ্নিশর্মায় ফেটে পড়ে তিনি হিলান দেওয়া থেকে সোজা স্ট্রেট হয়ে বসে পড়ে। বলি সুবহানাল্লাহ। খাব্বাব, এটা তুমি কি বললে? এটা তুমি কি বললে? ইমানদার মুসলমানরা ইমান এনেছে, শুধু কি সুখে থাকবে, শান্তিতে থাকবে, তাদের উপরে বিপদ মুসিবত আসবে না, এমনটা হতে পারে না। ও খাব্বাব, যুগে যুগে যারাই ইমান এনেছে, যারাই খাঁটি ইমান এনেছে, তাদের উপরে নির্যাতন এসেছে, জেল জুলুম এসেছে। আমাদের উপরে তো এমন এখনো সেই রকম পরীক্ষা আসে নাই। আল্লাহর নবী বলছে, ও খাব্বাব, যুগে যুগে অসংখ্য ইমানদারকে করাত দিয়ে কেটে দুই টুকরা করে ফেলা হয়েছে। অসংখ্য ইমানদারের গায়ের চামড়াগুলো লোহার চিরুনি দিয়ে আছড়ে আছড়ে গোস্তগুলো খাম করে তার জীবনটাকে শেষ করে ফেলা হয়েছে। ও খাব্বাব, ইমান আনবে, পরীক্ষা আসবে না, এমনটা হতে পারে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবীজি বললেন, যে সাহাবীরা, ইমান আনবে আর তার উপরে পরীক্ষা আসবে না, জেল জুলুম আসবে না, এটা ভেবো না। ডানে বামে কথা হবে না, আমার দিকে লক্ষ্য করুন। 29 নম্বর সূরা, সূরাতুল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলেন? আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এইগুলো হলো হরফে মুকাত্তাআত। কোরআনে এই রকম বিভিন্ন শব্দ আছে না নাই? যেমন দেখবেন কোরআনে আছে আলিফ লাম মিম সাদ কাফ হা ইয়া আইন সাদ তাহা তাসিম মিম ইয়াসিন। এইগুলো কিছু বিচ্ছিন্ন কিছু হরফ আছে, এইগুলোকে বলা হয় আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ একমাত্র যিনি জানেন। একটু আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে?
আমার আল্লাহ এর অর্থ বেশি ভালো জানেন। আল্লাহ তারপরে কি বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মক্কার পরিস্থিতি করুণ বিরাজমান। ঈমান আনলেই তার উপরে হামলা মামলা, তার উপরে অত্যাচার শুরু। আমার ভাইরা, যে ঈমান আনছে তার উপরে নির্যাতন শুরু হয়ে গেছে। এমন একটি পরীক্ষা শুরু হয়েছে। আমার আল্লাহ বলেন, আহাসিবান নাস, মানুষেরা কি মনে করেছে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তারা শুধু ঈমান আনবে, মুখে বলবে আমি ঈমানদার, আমি মুসলমান, ওহুম লা ইফতানুন, তাদের মুখের কথাই কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তাদেরকে কি পরীক্ষা করা হবে না? ঈমান আনবে যারা, পরীক্ষার সম্মুখীন হবে তারা। আল্লাহ বলছেন, হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তুমি শুধু মুখে বলবে আমি বক্তা, আমি মুফাসসির, আমি হাজী সাহেব, আমি মুসলমান। আমার আল্লাহ বলছে তোমার মুখের কথাই ছেড়ে দেওয়া হবে না। তুমি আসলে সত্যবাদী ঈমানদার নাকি মিথ্যাবাদী ঈমানদার, এটা পরীক্ষা করে একজন যাচাই বাছাই করে নিবে। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? পৃথিবীর সূচনা লগ্ন থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত যত ঈমানদার মুসলমান পৃথিবীতে আগমন করবেন, আমার আল্লাহ প্রত্যেকটা ঈমানদার মুসলমানকে পরীক্ষায় অবশ্যই অবশ্যই ফেলবেন। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনুল কারীমটা খুলে দেখেন, 25 জন পয়গম্বরের কথা, ওলি আল্লাহ গাউস কুতুবদের পরীক্ষার কথা। আমার ভাইরা, বিভিন্ন ভাবে বর্ণনায় এসেছে আল্লাহর ওলিদের কথা। দরদির আমার, বিভিন্ন দরদির আমার স্বৈরাচারদের পতনের কথা দৈনিক কোরআনে এসেছে। এমন কোনো পয়গম্বর নাই, এমন কোনো আল্লাহর ওলি পৃথিবীতে জন্মাই নাই যে ঈমান আনার পরে দুনিয়াতে পরীক্ষায় পড়ে নাই। এখন একটু বাংলাদেশের দিকে তাকান দরদির আমার। এখন অনেকে মিলিয়ে নিবেন, আমরা যাদেরকে ভালো মানুষ মনে করতাম, অনেকে মনে করে যে হুজুর ওই ব্যক্তি হাজী সাহেব মানুষ, আমাদের সমাজের সবচাইতে ভালো মানুষ, ওনার মতন তো ভালো মানুষ আমাদের এলাকাতে একটাও নাই। কিন্তু আমার আল্লাহ পাক কি দেখে না, ওই ব্যক্তিটার মতন বিপদগ্রস্ত আমাদের সমাজে একটাও নাই। এই রকম দৃষ্টান্ত আমাদের এলাকাতেও ঘটেছে না ঘটে নাই? ঘটে নাই? ভালো মানুষ জানতাম কিন্তু বাড়িতে থাকতে পারে নাই। ভালো মানুষ জানতাম কিন্তু কোঠের বারান্দা তার পিছু ছাড়ে না। অনেকে বলেই বসে, ও যদি বদমাইশ নাই হবে, ও আলেম যদি ভালোই হবে, জেলখানায় কেন পচবে? সাইদি সাহেবকে নিয়ে এইরকম কথা অনেকেই বলেছেন, বলে নাই? কোরআনের পাকে মুফতি আমির হামজা, ছোট মানুষ রফিকুল ইসলাম মাদানী, মাওলানা মামুনুল হক সাহেবের উপরে নির্যাতন এসেছে এবং কত রকমের তাদেরকে ক্লেম দেওয়া হয়েছে, কত রকমের ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। হয়েছে না হয় নাই? এইগুলো সব কি কারণ জানেন? একটাই কারণ, ঈমান তারা খাঁটি মজবুত ভাবে ধারণ করেছে, বিধায় তাদের উপরে পরীক্ষায় এসেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার দিকে গভীর মনোযোগ দেবেন। ঈমানদার মুসলমানদের গা থেকে রক্ত ঝরে পরীক্ষার মধ্যে কেন পড়ে? দুনিয়ার মধ্যে ঈমানদার মুসলমানদের কেন পরীক্ষা নেওয়া হবে? আমার অ্যানালাইসিস আমি করে দেখেছি, ঈমানদার মুসলমানের উপরে 3টা কারণে আমার আল্লাহ পরীক্ষা নেয়। ঈমানদার মুসলমানদের পরীক্ষা নেওয়ার মৌলিক কারণ কয়টি? আরো জোরে, জোর হলো না। আচ্ছা বলুন তো, আপনাদের মনে কি বলে? আমার মন বলে আপনারা আমার সাথে একমত হবেন। ফিলিস্তিন গাজার মুসলমানরা যেইভাবে রক্ত ঝরাচ্ছে, আমার ভাইয়েরা,
নবজাতক শিশু মায়ের কোলে, গুলি আমার ভাইরা বোমে তাদের মায়ের কোলে সন্তানের বুকটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে। আচ্ছা একটু বলুন তো, আমাদের ঈমানটা মজবুত, আমাদের ঈমানটা বেশি উত্তম নাকি ফিলিস্তিনের মুসলমানদের ঈমানটা বেশি ভালো? আপনার কাছে কি মনে হয়? যদি ফিলিস্তিনের মুসলমানরাই উত্তম হয়, মা বোনরা আপনারা দৃষ্টি করে দেখবেন, আপনারা লক্ষ্য করেছেন নবজাতক শিশু মায়ের কোলে এক ফোঁটা পানির জন্য আর্তনাদ করে মায়ের কোলে সন্তান দুনিয়া ছেড়েছে। অনেক আমার বোন দুনিয়া থেকে বিধবা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেক যুবক যুবতী বিদায় নিয়েছে। কিন্তু আপনারাই বললেন আমাদের চাইতে তাদের ঈমানটা অপবিত্র নাকি পবিত্র? তাদের ঈমানটাই ভালো। তাহলে বলুন তো, তাদের ঈমানটাই এত ভালো কিন্তু তাদের গা থেকে রক্ত ঝরছে, তাদের এই দৃশ্য বোধহয় আমার আল্লাহ পাক দেখছে না। আল্লাহ পাক কি দেখে না? তাহলে কেন কেন কেন? এই প্রশ্নের জবাব শুনুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার মুসলমানদের উপরে বিপদ মুসিবত আনে, পরীক্ষা নাই। কারণ হলো তিনটি। এক নম্বর কারণ, এই তিনটা পয়েন্টে কথা বলবো। এক নম্বর কারণ হলো ঈমানদার আল্লাহ পাক দুনিয়াতে পরীক্ষা নাই কেন? আমার আল্লাহ বলছে ঈমানের বিষয়ে কে সত্যবাদী এবং ঈমানের বিষয়ে কারা মিথ্যাবাদী। সত্য মিথ্যা ঈমানের মধ্যে পার্থক্য করার জন্য আমার আল্লাহ পরীক্ষার ব্যবস্থা করেছে। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক না বেঠে? কথাটা আমার নয়। 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 3 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু الذين صدقوا وليعلمن الكاذبين। আমার আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের ঈমানদার মুসলমানদের উপরে পরীক্ষা এসেছে, পরীক্ষা করেছি। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আমার আল্লাহ বলছেন তোমাদের পূর্ববর্তী ঈমানদারদেরকে পরীক্ষা করেছি, অবশ্যই আমি তোমাদেরকেও পরীক্ষা করে দেখে নিব ঈমানের বিষয়ে কারা সত্যবাদী এবং ঈমানের বিষয়ে কারা মিথ্যাবাদী। বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের যাচাই বাছাই করার দরকার আছে না নাই? যে হুজুর কোনো দরকার নাই। তাহলে মাসের পর মাস, বছরের পর বছর যারা নির্যাতন সহ্য করলো, বাড়িঘর পরিবার ছেড়ে যারা অসহায় জীবন যাপন করলো, আর যারা দুনিয়ার মহায় দুনিয়ার ক্ষমতায় পাগল হয়ে যারা মজা মারলো, ওই সালমান এফ রহমানের মতন দাড়ি ছেড়ে দিয়ে সবাই যদি সমানভাবে একই মর্যাদায় চলে জান্নাতে চলে যায়, এইখানে কোনো পার্থক্য থাকলো? আমার আল্লাহ অবশ্যই অবশ্যই হক আর বাতিলকে একজন পার্থক্য করে আমার আল্লাহ যাচাই বাছাই করে নিবেন। আর একবার বলুন, কথা ঠিক না ব্যাঠিক? ঈমানের বিষয় কারা সত্যবাদী এটা তখনই টের পাওয়া যাবে যখন তার উপরে পরীক্ষা আসবে। কথা বলুন, ঠিক না ব্যাঠিক? একটা কলেজ ইউনিভার্সিটিতে যতগুলো স্টুডেন্টস রয়েছে, যদি 1000 স্টুডেন্টস হয়, এসএসসি পরীক্ষা দেবে, এলাকার মধ্যে দেখবেন মায়েরা মায়েরা গন্ডগোল লাগাই যে তোমার মেয়ের সাথে আমার মেয়ে ভালো রেজাল্ট করবে। পিতারা গন্ডগোল লাগাই, বলবে তুমি ডাক্তার হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, কিন্তু আমি চালা তোমার চাইতে আমার ছেলেটাই বোর্ড স্ট্যান্ড করবে, ভালো রেজাল্ট করবে। 1000 যদি স্টুডেন্ট হয়, পিতামাতার মধ্যে
এই যে নিজেদের মধ্যে একটা ভেদাভেদ, কে ভালো আর কে মন্দ, এটা মুখের কথা নয়। এসএসসি পরীক্ষা যখন নেওয়া হবে, পরীক্ষার রেজাল্ট যখন আসবে, পরীক্ষা আসলেই বোঝা যাবে আসলে কোনটা শ্রেষ্ঠ স্টুডেন্ট। কথা বলুন ঠিক না ব্যাঠি? এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার মুসলমানদের 1 নম্বর পরীক্ষা নেওয়ার কারণ হলো ইমানের বিষয়ে কারা সত্যবাদী আর ইমানের বিষয়ে কারা মিথ্যাবাদী। এটা আমার আল্লাহ যাচাই বাছাই করে পরীক্ষার মাধ্যমে দেখে নিবে। আপনারা লক্ষ্য করেছেন, আমরা দেখেছি, এখন নাম বললে অনেকে রাগ করবেন, আমরা দেখেছি ইমানদার মুসলমান সে, আপনাদের হয়তো পরিচিত হয়েও যেতে পারে। এমপি হারুন সাহেবের নাম শুনেছেন? আপনারা হয়তো শুনেন নাই। আমাদের শিক্ষার জন্য বলছি, একটা সময় দেখেছি যে সংসদ ভবনে সুন্দর সুন্দর কথা বলেছিলেন, আমরা খুশি হয়েছিলাম যে কোরআনের কথা বলছে, হাদিসের কথা বলছে। ঠিক আছে না নাই? তখন স্বৈরাচারের বিষয় আমরা সবাই এক, কিন্তু সেই সময় তিনি বলেছিলেন না ঠিক আছে, কোরআনের পক্ষে কিছু কিছু কথা বলেছিলেন, আমরা বলেছিলাম যা বাহ বাহ ভালোই তো। কিন্তু সময়ের ব্যবধানে স্বার্থের যখন আঘাত এসেছে, তখন তিনিও এক পক্ষ ইসলাম প্রিয় লোকদেরকে মৌলবাদ, তিনিও এক পক্ষ লোকগুলোকে মিথ্যাবাদী, তিনিও এক পক্ষ ইসলাম প্রিয় মানুষদেরকে ধোঁকাবাজ বলছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? আপনারা কি রাগ করছেন? এই কথা কেন বললাম, তার কারণ হলো ইমানদার মুসলমান তো হলো সেই, তার নিজের জীবন চলে যাবে, তার জান মাল সবকিছু বাজি রাখবে, কিন্তু ইমানটা আল্লাহর জন্য কারো কাছে বিক্রি করবে না। কথা বলুন ঠিক না ব্যাটি? দরদের আমার দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আপন চাচা আবু লাহাব, কেমন চাচা? আপন চাচা নবীকে ভালোবাসতো না ভালোবাসতো না? বলেন, ভালোবাসতো। নবীকে এত ভালোবাসতো, কিন্তু নবীকে ভালোবাসতো ঠিক আছে, মহব্বত করতো ঠিক আছে, ততক্ষণ মহব্বত করেছে যতক্ষণ তার ভাতিজা তাদের স্বার্থে আঘাত করে নাই। এই আবু লাহাব, তার সন্তান উতবা উতাইবা, তারপরে আবু জেহেলও আমার নবীকে ভালোবাসতে ততক্ষণ ভালোবেসেছে যতক্ষণ স্বার্থের আঘাত আসে নাই। যখনই আমার দয়ার নবী বলেছে, ও আমার চাচা জানরা, ও মক্কার বিভিন্ন গোত্রের মুশরিক ভাইরা, আমি তোমাদেরকে সেই ভয়ের কথা বলছি, তোমরা পরকালের জাহান্নামের ভয় দূরে সরিয়ে, সেই দূরে তোমার সরিয়ে দিও না, জাহান্নামের ভয়টা নিয়ে এসে তোমরা মাটি মূর্তি মানুষের পূজা বাদ দিয়ে এক আল্লাহর গোলামি করো, আমাকে তোমরা নেতা হিসাবে মেনে নাও। তখনই তাদের মাথা খারাপ হয়ে গেছে, তখনই তারা বলতে বাধ্য হয়েছে, ও ভাতিজা আলী হাজা জামাতানা, এই জন্য আমাদেরকে একত্রিত করেছো, বুঝতে পেরেছি তুমি তো ধান্দাবাজ, তুমি তো হলো মিথ্যাবাদী। বলি নাউজুবিল্লাহ, আরো আওয়াজ দে বলি নাউজুবিল্লাহ। আমার দয়ার নবীকে ভালোবাসতো। যখনই নবী এই দাওয়াত দিয়েছেন, কার দাওয়াত? আল্লাহর এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, তখনই চিন্তা করছে এখন যদি ভাতিজাকে ভালোবাসি, ভাতিজাকে যদি নেতা হিসাবে মেনে নি, তাহলে আমাদের ক্ষমতা রসাতলে। কথা ঠিক না বেঠি? আপনারা বোধহয় রাগ করছেন গো। মুফতি আমির হামজা ভাই, বাংলাদেশের একজন খ্যাতিমান আলোচক, নাম শুনেছেন? চিনেন না বোধহয়? ওনার নাম ধাম সুনাম আছে না নাই? আছে না? খুব দুঃখজনক হলেও সত্য, 3 বছর জেল খাটার পর আসার পরে এই মুফতি আমির হামজা ভাইকে যারাও আমার ভাইয়েরা প্রশংসিত করেছিলেন, যারাও সম্মান করেছেন, মুফতি আমির হামজা ভাই বলে স্লোগান দিয়েছেন, সময়ের ব্যবধানে অনেকেই এখনো মুফতি আমির হামজা ভাইয়ের পোস্টার ফেস্টন ধরে ধরে চিড়ে ফেলছে। মুফতি আমির হামজা ভাইকেও ক্ষমতার লোভী বলছে। আওয়াজ দে বলুন আছে না নাই? আরো আওয়াজ দে বলুন আছে না নাই? সাবেক এমপি যে হারুন সাহেব কি বলেছে জানেন? যে একটি দল, এরা জান্নাতের টিকিট বেচছে, এরা মানুষকে ধোঁকা দিচ্ছে।
আমি বলবো আপনি ভুলের মধ্যে আছেন। জান্নাতের টিকিট আপনারা দেন না, আমাদের কোনো আপত্তি নাই। এই কথা বলছেন কেন? দরদে আমার, জান্নাতের টিকিট তো কেউ দিতে পারে না। জান্নাতের কেউ কি টিকিট দিতে পারে? রাস্তা দেখিয়ে দিতে পারে। এই যে আমি কথা বলছি, কালকে তৈবুর রহমান সাহেব কথা বলবেন, উনি রাস্তা দেখিয়ে দিবেন, ডিসিশন হলো আপনাদের। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, তারা আজকে না বুঝার কারণে বলছেন ইসলামী দলগুলো জান্নাতের টিকিট বেচছে। আমার ভাইরা ধান্দাবাজ বলছে, আমি তাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, যদি আপনাদের দল এই 4টা গুণ অর্জন করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ইসলামী দল যারা হবে, ক্ষমতায় যারা আসবে, আল্লাহর প্রিয় বান্দারা ক্ষমতায় যখন আসবে, তখন তারা 4টা কাজ করবে। কয়টা? আরো জোরে কয়টা? 1 নম্বর হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠা করবে। 3 নম্বর হলো সৎ কাজের আদেশ করবে। আর 4 নম্বর হলো ওয়া নাহাউ আনিল মুনকার, মানুষকে খারাপ কাজ, গর্হিত কাজ, অন্যায় কাজ, পাপের কাজ থেকে ফিরিয়ে রাখবে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আমরা মনে করি বর্তমান আলেম ওলামারা যারা এক হয়েছে, এই 4টা জিনিস বাস্তবায়ন করার সবচাইতে বেশি যোগ্যতা, দক্ষতা তাদের মধ্যেই আছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আপনারা বড় বড় কথা বলেন, আপনারা কিসের নামাজ কায়েম করবেন? নিজের নেতার নামাজের খবর নেই। যাকাত প্রতিষ্ঠা করবে, নিজেদের কর্মীরা চাঁদাবাজি করছে, হাজার হাজার প্রমাণ আছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? অন্যায় থেকে, পাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে কিভাবে? নিজেদের পাপ তো শেষ করা যায় না। আপনারা বোধহয় রাগ করছেন। ইমানদার হবে এমন, নিজের স্বার্থ দিকে নয়, ইমানের স্বার্থে ইমানদার মুসলমান নিজের দলের দিকে তাকাবে না, পরিবারের দিকে তাকাবে না, প্রয়োজনে নিজের বিবি বাল বাচ্চা, স্ত্রী, সন্তান, এমনকি নিজের জান মালগুলো দিয়ে দিবে, কিন্তু ইমানদার ইমান দেবে না। আমার আল্লাহ বলেন সচ্চা মুমিন, খাঁটি ইমানদার কারা? সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আমার আল্লাহ বলেন তারাই মুমিন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করলো, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপরে। আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে। ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, আর অতঃপর তারা কোনো সন্দেহ পোষণ করবে না। দরদির আমার, আল্লাহর প্রতি ঈমান আনা মানে কোরআনের প্রতি ঈমান আনা, ঠিক না ব্যাঠিক? রাসূলের প্রতি ঈমান আনা মানে সমস্ত হাদিসের উপরে ঈমান আনা, নবীর সুন্নাহর উপরে ঈমান আনা। দরদির আমার, তাহলে খেয়াল রাখুন, কোরআন সুন্নাহর বিধিবিধান, আইন যতগুলো রয়েছে, যারা বলবে আমি আল্লাহর উপরে, রাসূলের উপরে ঈমান এনেছি, তারা কোরআন সুন্নাহর স্বার্থে জীবন যাপন করবে। কথা বলুন ঠিক না বেঠিক? সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর এই বিষয়ে আর কোনো সন্দেহ পোষণ করবে না, কোনো আপত্তি সৃষ্টি করবে না। দলের দিকে তাকিয়ে, পরিবারের দিকে তাকিয়ে, নিজের বিজনেস ব্যবসার দিকে তাকিয়ে কোনো সন্দেহ পোষণ করবে না। একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, প্রয়োজনে তারা জান মাল দিয়ে জিহাদ করবে। আমার আল্লাহ বলছেন উলাইকা হুমুস
الصادقون এই কাজটা যারা করতে পারবে আমার আল্লাহ বলছেন এরাই হলো সাচ্চা মুমিন, এরাই হলো সত্যবাদী। সুবহানাল্লাহ বলার দরকার নেই। সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা কাজ করতে হবে? খাঁটি ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে আর রাসূলের উপরে। কার উপরে? আল্লাহর উপরে এবং রাসূলের উপরে, কোরআন সুন্নাহর উপরে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? এই ঈমান আনার জন্য প্রয়োজনে যদি জান দেওয়া লাগে আল্লাহ রাসূলের মহব্বতে, প্রয়োজনে যদি মাল দেওয়া লাগে, জান দেওয়া লাগে, ঈমানদার জান মাল দেবে, ঈমান দেবে না। রাজি আছে মুসলমান? রাজি আছে মুসলমান? যারা এই কাজটা করতে পারবে আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন। এরাই হলো কি? এরাই হলো খাঁটি সত্যবাদী ঈমানদার মুমিন। বলি সুবহানাল্লাহ। তাহলে জান মাল, বিবি বাল বাচ্চা, পরিবার, স্ত্রী, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, পরিবার নীতি, অর্থনীতি, নিজের দল, সবকিছুর চাইতে আমার কাছে দামি জিনিসটার নাম কি? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কেমন ঈমান এনেছিল আর আমাদের কেমন ঈমান খেয়াল করুন। দর্দির আমার, সাহাবীদের মর্যাদা এত বেশি কেন? নবীজির একজন সাহাবী ছিলেন, মদিনার পল্লী নগরীতে যার বসবাস। নবীর সাহাবীর নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দিকে খেয়াল করুন, সাহাবীর নাম কি? আরো জোরে নাম কি? নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের উপরে এমন ভাবে ঈমান এনেছে, এমন মহব্বত তারা পোষণ করেছে। নবীর সাহাবী হানজালা বিয়ে করেছে পরমা অপূর্ব, পরমা সুন্দরী স্ত্রী ঘরে। নতুন বিয়ে করেছে, নতুন বিবি স্ত্রীর মহব্বত প্রত্যেকটা পুরুষের দিলে আছে না নাই? নবীর সাহাবী হানজালা বিয়ে করেছে। দরদির আমার, মুফাসসির ইকরামরা ব্যাখ্যা এই রকম লিখেছেন, বিয়ে করেছে ভোরে সকাল বেলায় হানজালা এবং তার প্রিয়তমা স্ত্রী জামিলা, স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হয়েছে, বৈধ সম্পর্ক হয়েছে। এবার দুইজন স্বামী স্ত্রী যখন বৈধ মিলন হয়, সম্পর্ক যখন হয়, বলুন তো দুইজনের উপরে, উভয় জনের উপরে একটা জিনিস ফরজ হয়, সেটা কি? সেটা কি? সেটা গোসল। দুইজনের উপরে গোসল ফরজ। আল্লাহর নবীর সাহাবী হানজালার ঈমান কেমন একটু মিলিয়ে নেবেন। আল্লাহর রাসূলের প্রতি মহব্বত কেমন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ফরজ গোসলের জন্য পানি গরম বালতি, মগ, পাত্র রেডি করেছেন। হানজালা মাথায় পানি ঢালবে, ফরজ গোসল আদায় করবে। এমন সময় মদিনার অলিতে গলিতে কে যেন ঘোষণা দিয়েছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। আমাদের দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবীজি কতল হয়ে গেছে। আমার দয়ার নবীকে মুনাফিকের, মুশরিকের বাচ্চারা শেষ করে ফেলেছে। এই ঘোষণাটা যখন হানজালার কান পর্যন্ত পৌঁছে গেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা পায়ে পানি পাত্র, মগ, জায়গার পানি জায়গায় ফেলে দিয়েছে। প্রিয়তমা স্ত্রীকে বলছি, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমি তোমার হক সেই রকম ভাবে আদায় করতে পারলাম না। স্ত্রীগণ, তুমি আমাকে বিদায় দাও, আমি এই মুহূর্তে উহুদের ময়দানে যেতে চাই। প্রাণের স্ত্রী ডাক দেয়া বলছে, ও আমার প্রাণের স্বামী, ও নবীর সাহাবী হানজালা, আপনি যান, উহুদের ময়দানে যান, আমি বাধা দেব না। তবে না, আপনার ফরজ গোসল বাকি আছে, আপনি গোসলটা সুসম্পন্ন করে নেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবির
এই জবাবদান প্রশ্ন জবাবটা এইভাবে দেয়, বিবি রে, আমার দয়ার নবী যদি পৃথিবীতে বেঁচে না থাকে আমার এই গোসল দিয়ে কি হবে? আমি না দেরি করব না, বড্ড দেরি হয়ে যাবে, আমি গোসল করতে চাই না, আমি এই অবস্থায় কাফের মুশরিকদের সঙ্গে লড়তে আগে উহুদের ময়দানে যেতে চাই। প্রাণের স্ত্রী ডাক দেয়া বলে, নবীর সাহাবী আপনি যাবেন, তবে একটু সময় দেন, আপনাকে ভালোভাবে দেখার স্বাদ আমার এখনো মিটে নাই, আমি আপনাকে একটু ভালোভাবে দেখতে চাই। নবীর প্রিয় সাহাবী হানজালা বলছে, ও বিবি রে, এই কথা বলো না, তুমি এখন আমার সাথে প্রেম নিবেদন করলে আমার যেতে কষ্ট হয়ে যাবে। স্ত্রী বলে, ও নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা, আমার প্রাণের স্বামী, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি আপনার উপরে প্রেম নিবেদন করব না, আমি শুধু আপনাকে একটু জান ভরে প্রাণ ভরে একটু দেখে রাখতে চাই, কিয়ামতের দিন যেন আমি আল্লাহর সামনে বলতে পারি আমি ছিলাম আপনার স্ত্রী। প্রাণের স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, বিবি রে, ও বিবি, তুমি আল্লাহর কাছে দোয়া করতে থাকো, তোমার আল্লাহর কাছে সেই দিন বলতে হবে না, আমার আল্লাহ যদি তোমার আমার উপরে রাজি আর খুশি থাকে, কাল কিয়ামতের দিন তোমার সঙ্গে আমার আল্লাহ পাক মোলাকাত সাক্ষাৎ ঘটিয়ে দেবে। উহুদের ময়দানে ছুটে চলে গেছে, অসংখ্য কাফের বেঈমানকে কুচু কাটা কাটা করে কাফের বেঈমানদেরকে দূরে সরিয়ে দিয়েছে, দুনিয়া থেকে বিদায় করেছে। নবীর সাহাবী হানজালা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফের মুশরিকদের হাতে উহুদের প্রান্তে দরদির আমার দয়ার নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে নিজেও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। উহুদের ময়দানে ৭৭ জন সাহাবী শহীদ হয়েছিলেন। কয়জন? আরো জোরে কয়জন? ৭৭ জন শহীদ হয়েছিলেন। যারা উমরা করতে গেছেন বা হজ করতে গেছেন, যারা উহুদের ময়দানটা, উহুদ পাহাড়টা যারা দেখেছেন, আমার আল্লাহ পাক আমাকে একটিবার নিয়ে গেছিল, আমি গেছিলাম উহুদ পাহাড়টা। হাজী সাহেবরা যারা দেখেছেন, উহুদ পাহাড়টার দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখবেন অন্য পাহাড়ের চাইতে উহুদ পাহাড়ের চিত্রটা একটু ভিন্ন। উহুদ পাহাড়টার দিকে যখন আপনি দৃষ্টিপাত করবেন, দেখবেন উহুদ পাহাড়টা এমন লাল বর্ণের হয়ে আছে যেন উহুদ পাহাড়টা ৭০ জন সাহাবীর রক্ত দিয়ে পাহাড়টা রঙিন হয়ে আছে। নবীর সাহাবী হানজালা বিদায় নিয়েছে, প্রাণের স্ত্রী নবীর খেদমতে হাজির হয়ে গেছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে, শহীদ যারা হয় তাদের একটা সম্মান, দুনিয়াতে তাদের গোসল দেওয়া লাগে না। কি লাগে না? প্রশ্ন, কেন গোসল দেওয়া লাগে না? তার কারণ হলো, যারা আল্লাহর জন্য, নবীর জন্য, দিন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত যারা ঢেলে দেয়, আল্লাহর জন্য হাত হারিয়েছে, পা হারিয়েছে, আল্লাহর জন্য চোখ তারা হারিয়েছে, দেহটাকে রক্তাক্ত করেছে, তাদের একটা সম্মান, তাদের শেষ গোসল লাগে না। আমার আল্লাহ শহীদদের এই রক্তমাখা দেহটা আমার আল্লাহ দেখতে চায়। হানজালার স্ত্রী ডাক দেয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উহুদের ময়দানে আপনার সাহাবী যারা শহীদ হয়েছে তাদের তো গোসলের প্রয়োজন হবে না, কিন্তু নবী গো, আপনার এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী আছেন যার গোসল দেওয়ার প্রয়োজন আছে, তুমি কেন কার কথা বলছো, কেন বলছো? ও বোন, তোমাকে তো চিনলাম না। হানজালার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীর মধ্যে একজন সাহাবী আছে, যেই সাহাবীর নাম হলো হানজালা। নবী গো, হানজালার আমি স্ত্রী, আমাদের গতকালকে বিয়ে হয়েছে। নবী, আপনার হানজালা জীবন দিয়েছে, কিন্তু
নবী গো, হানজালার উপরে গোসল ফরজ আছে। ও নবী, আপনি তাকে কাফন দাফন করার আগে আপনার সাহাবী হানজালার একটু শেষ গোসলের ব্যবস্থা করে নিয়ে। হানজালার স্ত্রী কাঁদে, নবীজি কাঁদে, সাহাবীরা কাঁদে। নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, সকল সাহাবীদের লাশগুলো একত্রিত করো। সাহাবীরা একটা দুইটা করতে করতে 69টি লাশ নবীর সামনে হাজির করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 69টি লাশ আছে। নবী বলছে, ও সাহাবীরা, হানজালার লাশটা আলাদা করো। সাহাবীরা বলে, নবী গো, এইখানে 69টি লাশ আছে, কিন্তু এই লাশের মধ্যে আপনার সাহাবী হানজালার লাশ নাই। আমার দয়ার নবী বলে, সাহাবীরা বলো কি? হানজালার লাশটাই তো আমার চাই। উহুদের চতুর্প্রান্ত ভালো করে খোঁজো। সাহাবীরা আবারও তল্লাশি চালায়, আবারও খোঁজাখুঁজি করে, হানজালার লাশটা পায় না। সাহাবীরা কাঁদে, নবীজি কাঁদে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে সবার লাশ আছে, 69টি লাশ আছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ উহুদের ময়দানে নাই। আমার দয়ার নবী ব্যাকুল হয়ে যায়। সাহাবীরা কাঁদে, স্ত্রী কাঁদে, প্রাণের স্বামী আল্লাহর রাসূলের মহব্বতে জীবন দিল, লাশ কোথায় গেল? আমার নবীজিও ব্যাকুল হয়ে যায়। আচ্ছা বলুন তো, হানজালা জীবন দিয়েছে কার মহব্বতে? আরো জোরে, কার মহব্বতে? আল্লাহর রাসূলের মহব্বতে জীবন দিয়েছে। হানজালার লাশটা কোথায় আছে বলুন তো? কেউ না জানলেও একজন জানে, তিনি কে? মরতে হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। মরতে হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মৃত্যু দিও চোখ বুজেও যেন, এমন মৃত্যু দিও চোখ বুজেও যেন দেখি তোমাকে। মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। পড়ুন আমিন। সবাইকেই মরতে হবে, কোনো সন্দেহ আছে? সবাই বলুন, কোনো সন্দেহ আছে? তবে মরতেই যখন হবে, শ্রেষ্ঠ মৃত্যু আমাদের চাই কি চাই না? শ্রেষ্ঠ মৃত্যু কি জানেন? শাহাদাতের মৃত্যু, শহীদ মৃত্যু। শহীদ মৃত্যু আমরা চাই কি চাই না? আল্লাহর নবী বলেন, মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু মানাজিলা শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশি। শহীদি তামান্না যার দিলে থাকবে, শহীদি তামান্না আমাদের আছে না নাই? সবার আছে তো? শহীদি তামান্না দিলে যার থাকবে, সে যদি শহীদ না হয়, দিলে তামান্না নিয়ে সে যদি বিছানায় শুয়ে থেকেও যদি কাতরায় জ্বরেও যদি মারা যায়, তামান্না থাকার কারণে আল্লাহ পাক তাকে শহীদি দরজাদা নসিব করে দেবে। আমার ভাইয়েরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা নিজের বিবি প্রিয়তমা নতুন স্ত্রীর মায়া ত্যাগ করে আল্লাহ রাসূলের মহব্বতে দিন কায়েমের জন্য উহুদের ময়দানে ছুটে গেছে।
যেই উহুদের ময়দানে আমার দয়ার নবীর দন্দান মোবারক শহীদ হয়েছে, যেই উহুদের ময়দানে আমার দয়ার নবীর হেলমেট ভেট করে মাথার মধ্যে লোহা ঢুকে গেছে, একটাই উদ্দেশ্য ছিল দ্বীন ইসলাম সত্য দ্বীন কায়েমের জন্য। কথা বলুন ঠিক না ব্যাঠি? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ইমানি দীপ্ত চেতনা এই বুকে ধারণ করে আরো একটা বার যদি 24শে জুলাইয়ের আগস্টের মতো এই বাংলার জমিনে দ্বীন কোরআন ইসলাম প্রতিষ্ঠার জন্য আর একবার যদি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া আলম ওলামারা যদি কোরআনের ময়দানে ডাক দেয়, সেই মিছিলে কারা কারা থাকতে রাজি আছো? দুইটা হাত আমি দেখতে চাই। আল্লাহ পাক কবুল করুন, বলে আমিন। শুধু কি ময়দানে, এই মাঠেই নাকি সব জায়গায়? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে শহীদ হয়েছেন। লাশ কোথায় আছে, কেমন আছে, আপনারা কি জানতে চান? শুনবেন না শেষ করে দেব? শুনবেন? সবাই শুনবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই যে ইমানি শাহাদাতের যে দীপ্ত তামান্না হৃদয়ে নিয়ে আল্লাহু আকবার, হানজালা রাদিয়াল্লাহু তাআলা হাসতে হাসতে উহুদের ময়দানে জীবন দিয়েছে, তার জীবনটা কি বেফলে গেছে? এই রকম ইমানি দীপ্ত শাহাদাতের তামান্না আমাদের দিলেও থাকা দরকার আছে না নাই? যে হুজুর জিহাদের ময়দানে নিয়ে যাবেন নাকি? এখনই যেতে চাই না, রাত অনেক হয়েছে। তবে সময় যদি আমাদেরকে ডাক দেয়, সেই ডাকে আমরা শামিল হতে রাজি আছি না নাই? দরদের আমার, এই শহীদি তামান্না যদি দিলে থাকে, আল্লাহর নবীর হাদিস, মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহুল মানাজিলা শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশি, যাদের দিলে শহীদি তামান্না আছে তারা ঘরে বসে থেকে যদি মারা যায় তাও শাহাদাতের মর্যাদা তাদেরকে দান করবেন একজন, তিনি কে? আমার বাবাজিরা লক্ষ্য করুন, নবীর সাহাবী হানজালার লাশ কোথায়, কেমন আছে, কোথায় আছে? আপনারা কি শুনবেন? ও, আপনারা ভুলে যাননি, মনে আছে ওটা? বলবো না, সময় বেশি নেব না, 2 মিনিট সময় দাও, 2 মিনিট। আমি তো মনে হচ্ছে আপনারা ভুলে গেছেন। 2 মিনিট বলবো? আমি ওই বক্তা না যে মাথা বলে ঠ্যাং থুয়ে যাবো আগামী বছর দাওয়াত দেওয়ার জন্য। আমি বলেই যাও, আমি দেখলাম যে আপনাদের স্মরণ, আমার স্মরণ আছে। শেষ কথা হলো, শুনুন 2টা মিনিট। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের জন্য জীবন দিয়েছে, নিঃসন্দেহে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। এইদিকে হানজালার স্ত্রী কাঁদে, নবী কাঁদে, সাহাবীরা কাঁদে। এই দৃশ্য বলুন তো আমরা আল্লাহ কি দেখি? আমার আল্লাহ বলে, জিবরিল আমিন রে, আর দেরি করিস না, আমার হাবিবকে সুসংবাদটা পৌঁছিয়ে দে। দরদের আমার দয়ার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদটা পৌঁছে দেয়। আমার দয়ার নবীকে জানিয়ে দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হানজালার জন্য মোটেই কাঁদবেন না, হানজালার জন্য মনটা খারাপ করেন না, চোখের পানি মুছে ফেলেন। নবী গো, আপনি লক্ষ্য করে দেখেন, হানজালার ফরজ গোসল দুনিয়ার পানি দিয়ে হবে না। হানজালার গোসলের পানি আমার আল্লাহ জান্নাতে হাউজে কাউসারের পানি সিলেকশন করেছে। নবী গো, আপনি লক্ষ্য করে দেখেন, হানজালা জীবন দেওয়াটা আমার আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে। মালাইকা, আকাশের ফেরেশতারা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাউজে কাউসারের পানি দিয়ে ফরজ গোসল সুসম্পন্ন করে দুনিয়ার দিকে নামিয়ে নিয়ে আসে। বলি সুবহানাল্লাহ। উহুদের ময়দানে কিছুক্ষণ পরে সাহাবীদেরকে বলে,
নবী বলে, ও সাহাবীরা, ওই যে হানজালার লাশ নিয়ে আসো। হানজালার লাশকে নিয়ে আসা হলো। হানজালার চুলগুলো একটু ছিল বড় বড়। আমার দয়ার নবী বলে, ও সাহাবীরা, তোমাদের কান্নার আর দরকার নাই। এই দুনিয়ার পানি দিয়ে হানজালার ফরজ গোসল হবে না। দেখো দেখো, আমার হানজালার বড় বড় চুল দিয়ে এখনো টপ টপ করে পানি পড়ছে, যেন এই মুহূর্তে হানজালাকে জান্নাতি হাউজে কাউসারের পানি দিয়ে আমার আল্লাহ গোসলটা সুসম্পূর্ণ করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর জন্য, ইমানের জন্য, আল্লাহ রাসূলের দিন কায়েমের জন্য জীবন গেলেও এই জীবনটা বেফলে যায় না। আমরা ইনশাআল্লাহ